দারিদ্র্য বিমোচন ও নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড চালু। করাইলবস্তিতে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। সুবিধাভোগীদের অ্যাকাউন্টে ২৫০০ টাকা জমা। হরমুজ প্রণালী বন্ধ করলে ইরানে হামলা বাড়বে ২০ ভাগ। ট্রাম্পের হুমকির পর বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম। ভারত থেকে পাইপলাইনে দেশে আসছে ৫,০০০ টন ডিজেল। অর্থঋণ আদালতে ৩.৫ লাখ মামলার জজ। ৯ মাসের নতুন খেলাপি ২৬,০০০। রিট করে কার্যক্রম স্থগিতে অসহায় ব্যাংক। মামলা নিষ্পত্তিতে সময় বেঁধে দেওয়ার পরামর্শ। এবং বেনারসি শাড়ির নামে ভারতীয় পণ্য বিক্রি। ভিনদেশি কাপড়ের দাপটে রংপুরে বন্ধ কারখানা। মানবেতর জীবন কারিগরদের ক্রেতা ঠকানো ব্যবসা বন্ধে ব্যবস্থা নেওয়ার দাবি। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি জিনাতারা যশোয়া। দারিদ্র্য বিমোচন ও নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে রাজধানীর করাইল বস্তি সংলগ্ন বনানীর TNT মাঠে আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধন করেন তিনি। প্রথম ধাপে ৩৭,৫৬৪ জন নারী পাচ্ছেন কার্ডের সুবিধা। একযোগে দেশের ১৪টি স্থানে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ৫ জনের পরিবারে একটি করে কার্ড দেওয়া হবে। বেশি সদস্য থাকলে আনুপাতিক হারে বিবেচনা করা হবে। সম্পূর্ণ বিনা খরচে সরকারের পক্ষ থেকে বাড়ি বাড়ি গিয়ে কার্ড বিতরণ করা হবে। নারীর ক্ষমতায়ন নিশ্চিতে ফ্যামিলি কার্ড মা কিংবা পরিবারের নারী প্রধান পাবেন। পাইলট পর্যায়ে প্রতি পরিবারকে মোবাইল ওয়ালেট বা ব্যাংক অ্যাকাউন্টে মাসে ২৫০০ টাকা সহায়তা দিচ্ছে সরকার। এই মুহূর্তে TNT মাঠে আছেন সহকর্মী আহমেদ সালেহিন। সরাসরি যাচ্ছি তার কাছে। সালেহিন, এই মুহূর্তে আমরা করাইল বস্তি সংলগ্ন TNT মাঠে রয়েছে, যেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান তার যে নির্বাচনী ইশতেহার বা নির্বাচনী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন অসচ্ছল পরিবারের প্রতিটি নারী সদস্যদেরকে একজন নারী সদস্য থেকে তিনি ফ্যামিলি কার্ড দিবেন, যেখানে ২৫০০ টাকা সমমূল্য ২৫০০ টাকা তিনি থাকবেন। সেই প্রক্রিয়া যে সেই প্রকল্প আজকে বাস্তবায়ন হতে যাচ্ছে, অর্থাৎ পাইলট প্রকল্পের অংশ হিসেবে আজকে তিনি ঢাকা থেকে শুরু করতে যাচ্ছেন, যে নারীদেরকে অসচ্ছল নারী যারা স্বাবলম্বী নয় এমন নারীদেরকে, এমন পরিবারের একজন নারী কর্তৃকে তিনি এই ফ্যামিলি কার্ড প্রদানের মাধ্যমে এই কার্যক্রম উদ্বোধন করছেন। এবং আজকে মোট ঢাকা সহ ১৪টি জেলার ১৫টি ওয়ার্ডে আজকে এই কার্যক্রম একযোগে একসঙ্গে সেটি পরিচালিত হচ্ছে এবং সেই পরিকল্পনা আজকে যে বাস্তবায়নের যে প্রক্রিয়া আজকে উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি কিন্তু নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সাধারণ মানুষের কাছে এবং নির্বাচনী প্রচারণায় কিন্তু বারবার তিনি বলেছেন সাধারণ মানুষের মধ্যে যে পরিবারগুলি যে রয়েছে, যারা অসচ্ছল পরিবার রয়েছে বা যারা স্বাবলম্বী নয়, এবং একজন সেই রকম পরিবারের একজন নারী সদস্যকে যিনি গৃহকর্ত্রী হিসাবে যিনি পরিচিত প্রধান নারী, এবং তাকেই আসলে সেই কার্ডটি প্রদান করা হবে, যেখানে ২৫০০ টাকা সরকারের পক্ষ থেকে সেই প্রণোদনা দেওয়া হচ্ছে। এবং সেই টাকার মাধ্যমে একজন নারী তিনি নিজেকে স্বাবলম্বী যেমন করবেন, তিনি তার পরিবারকে স্বাবলম্বী করে গড়ে তুলতে পারবেন। প্রতি মাসে ২৫০০ টাকার মাধ্যমে তার পরিবারকে তিনি একটি সচ্ছলতা এনে দিতে পারবেন। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে কিন্তু আজকে এই কর্মসূচির উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এবং তার সঙ্গে তার সহধর্মী ডাক্তার জুবাইদুর রহমানও কিন্তু আমরা দেখতে পাচ্ছি মঞ্চে আছেন। যে করাইল বস্তি সংলগ্ন TNT মাঠে সেই মঞ্চ প্রস্তুত রয়েছে, সেই মঞ্চে রয়েছেন তারেক রহমান এবং তার সহধর্মিনী ডাক্তার জুবাইদুর রহমান। একই সঙ্গে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী কিন্তু আছেন AJM জাহিদ হোসেন, তিনি কিন্তু এই মঞ্চে রয়েছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখন এই মুহূর্তে যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক যিনি রয়েছেন শফিকুল ইসলাম মিল্টন, তিনি বক্তব্য রাখছেন। কিছুক্ষণ পরের মধ্যে দিয়ে যারা রয়েছেন অন্যান্য মন্ত্রণালয়ের মন্ত্রী এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য রাখবেন। পরে প্রধান অতিথি হিসাবে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি বক্তব্য রাখবেন এবং এই কার্যক্রম উদ্বোধন করবেন। আমরা জানি যে প্রতি পরিবারকে যে ২৫০০ টাকা দেওয়া শুধু নয়, এবং আজকে এই পাইলট প্রকল্পের অংশ হিসেবে ৩৭,৫৬৭
65 জনকে ফ্যামিলি কার্ড প্রদান করা হচ্ছে এবং হবে আজকের এই কর্মসূচিতে আমরা জানতে পেরেছি। এবং এই প্রক্রিয়াটি কিন্তু আমরা যদি জানতে পেরেছি যে যেই প্রক্রিয়ার মধ্য দিয়ে আসলে এই ফ্যামিলি কার্ডটি দেওয়া হচ্ছে এই নারীদেরকে, সেটি হচ্ছে যে খুবই পুঙ্খানুপুঙ্খভাবে তারা যাচাই বাছাই করে অসচ্ছল ব্যক্তিদের খুঁজে বের করে তাদেরকে আসলে এই কার্ড দিচ্ছেন। এই কার্ড দেওয়ার মাধ্যমে একটি নারীকে সচ্ছল করার বিষয়ে উদ্যোগ হবে। শুধু সচ্ছলই নয়, এবং এই নারী সদস্য তাদের পরিবার যেমন সচ্ছল করে তুলবেন এবং একই সঙ্গে আর্থসামাজিক উন্নয়ন বাংলাদেশের দেশের সেখানেও তারা ভূমিকা রাখবেন, সেই প্রত্যাশাও কিন্তু সরকারের পক্ষ থেকে আছে এবং তারা সেই পরিকল্পনায় কিন্তু এগোচ্ছে। তো এই ছিল আমার কাছে আজকে যে প্রধানমন্ত্রীর তার যে প্রতিশ্রুতি, যে ফ্যামিলি কার্ড দেওয়ার যে কার্যক্রম, তার সবশেষ খবর। বনানীর টিএনটি মাঠ থেকে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী আহমেদ সালেহিন। যাচ্ছি বাণিজ্যের অন্য খবরে। ঋণ খেলাপি মামলা পৌঁছেছে 2.5 লাখের ঘরে, আর গত বছরের 9 মাসে বেড়েছে 26,000। খেলাপিদের বিরুদ্ধে মামলা করেও কাঙ্ক্ষিত ফল পাচ্ছে না ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। উচ্চ আদালতে রিট করে মামলার কার্যক্রম স্থগিত করে দিচ্ছেন অনেক খেলাপি। এতে বছরের পর বছর ঋণ আদায় আটকে থাকায় বাড়ছে আর্থিক খাতের ঝুঁকি। তাই রিটের আগে খেলাপির একটি অংশ জমা দেওয়ার দাবি ব্যাংক কর্তৃপক্ষের। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। আর্থিক প্রতিষ্ঠানের লাখ লাখ কোটি টাকা লোপাট হলেও আদায় করা যাচ্ছে না আইনি জটিলতায়। অর্থঋণ আদালতে মামলা হলেও আটকে যাচ্ছে হাইকোর্টের স্থগিতাদেশে। ফলে দীর্ঘদিন ধরে ঝুলে থাকছে মামলার কার্যক্রম। আইনি ফাঁকফোকরের সুযোগ নিয়ে বছরের পর বছর সময় ক্ষেপণ করছে অনেক খেলাপি। তাই উচ্চ আদালতে শুনানির আগে ঋণের একটি অংশ জমা দেওয়ার বিধান চায় ব্যাংক কর্তৃপক্ষ। ঋণের চাঁদাগুলো করে কিন্তু বড় বড় ঋণগুলো আমরা আদায় করতে পারি না। ফলে রাষ্ট্র যদি এই জায়গায় একটু কঠোর হয় তাহলে কিন্তু এই জায়গাটা সম্ভব। সার্টেন অ্যামাউন্ট যদি বলে দেওয়া হয় যে একটা ঋণ দায়ের করতে গেলে মিনিমাম এত % টাকা জমা দিয়ে নিতে হবে, কনফার্ম করে দিতে হবে, তাহলে কিন্তু তখন এই ঋণ করার ব্যাপারে তাদের আগ্রহ কমবে এবং এই ঋণগুলোকে সেটেলমেন্টে তারা আগে আসবে। এমন প্রেক্ষাপটে ঋণ খেলাপির মামলা পরিচালনায় আরও শক্ত অবস্থান নেয়ার পরামর্শ বাংলাদেশ ব্যাংকের। বাংলাদেশ ব্যাংক বলে যে মামলা শুধু রুজু করার মাধ্যমে তুমি তোমার দায়িত্বকে শেষ করবে না, সেই মামলা অলওয়েজ পার্সু করবা, ভালো আইনজীবী নিয়োগ করবা এবং ডেট যাতে দ্রুত এগিয়ে আনা যায় সিরিয়াল বলে কজ লিস্টে উপরের দিকে থাকবে, দ্রুত শুনানি হবে। সর্বশেষ পরিসংখ্যান বলছে ঋণ খেলাপি মামলা এখন 2,47,923টি। এর মধ্যে 2025 সালের প্রথম 9 মাসেই বিচারাধীন নতুন মামলা 25,582টি। জট নিরসনে মামলা নিষ্পত্তিতে সময় বেঁধে দেওয়ার পরামর্শ আইনজীবীর। লোন ডিফল্টাররা যে অ্যাড্রেসগুলো দিয়ে লোন নেয় সেই অ্যাড্রেসগুলোকে তাদেরকে পাওয়া যায় না, তো তখন একটা এক্সটেন্সিভ অ্যামাউন্ট অফ টাইম চলে যায় এদেরকে ট্রেস করাটা। লোন ডিফল্ট করলো, ডিফল্ট করার পরে ফার্দার আরও মনে করে যে মামলা হবে, তাহলে আমার হাতে আরও 5 বছর সময় চলে আসলো। তো মনে করে এটা একটা গ্রেস পিরিয়ড আমার জন্য, ততদিনে যেটা অনেক সময় ব্যাঙ্কগুলি দেউলিয়ার দিকে চলে যায়। আমার মনে হয় যে অর্থনীতি আদালত কোর্টগুলো যদি প্রপারলি একটা ক্লক মেনটেন করে যে না আমরা এতদিনের মধ্যে শার্প করব, যে কোনো অ্যাডজমেন্ট আমরা এটার থেকে বেশি দিব না। ঋণ খেলাপির মামলাগুলোতে প্রায় 5 লাখ কোটি টাকা আটকে আছে ব্যাংক ও নন ব্যাংক প্রতিষ্ঠানের। এসব মামলার দ্রুত নিষ্পত্তি ও আইনি প্রক্রিয়া সহজ করা না হলে ভবিষ্যতে আর্থিক প্রতিষ্ঠানের ঝুঁকি আরও বাড়বে বলে মত সংশ্লিষ্টদের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। ঠাকুরগাঁও ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যাচ্ছি সেখানে। এই কার্ডটা প্রতিটি ঘরে ঘরে যাবে, শুধু একটু সময়ের ব্যাপার। শুরু যখন করেছেন আমাদের চেয়ারম্যান তারেক রহমান সাহেব, প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, তখন এটা অবশ্যই শেষ। আমরা আজকে এই অনুষ্ঠানের পক্ষ থেকে, আপনাদের সকলের পক্ষ থেকে আমি আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই যে তিনি আমাদের রহিমনপুরের এই ওয়ার্ডটিকে বেছে নিয়েছেন একটা পাইলট প্রজেক্ট হিসাবে। রহিমনপুর তো এমনি আমার নিজস্ব এলাকা। আমি সবসময় বলি না যে মোট যদি নিজের বাড়ি থাকে গুটে সেটা ওই রহিমনপুর। কারণটা কি? যে আপনারা আমাকে সবচেয়ে বেশি ভোট দেন এই এলাকায়, ঠিক না? আর ওই জন্য এই মাদ্রাসাটার বিল্ডিংটা হয়নি। যে আলমগীরের নাম আছে, বিএনপির গন্ধ আছে, সুতরাং এইটা বিল্ডিংটা করা যাবে না। গত 15 বছর হয়নি, তাই না? এবং বহু কিছু এখানে হয় নাই। সরাসরি যুক্ত ছিলাম ঠাকুরগাঁওয়ে। এবার ঈদেও দেশ জুড়ে ঈদ উইথ শাওমি মেগা ক্যাম্পেইন নিয়ে হাজির হয়েছে মোবাইল হ্যান্ডসেট ব্র্যান্ড শাওমি। এ উপলক্ষে সোমবার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী জানান, ঈদ আনন্দ বাড়িয়ে দিতেই ঈদ আনন্দ ভরপুর শাওমি কিনে সিঙ্গাপুর ট্যাগলাইনে এই উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। জানানো হয়, নির্দিষ্ট মডেলের শাওমি স্মার্টফোন ও ট্যাবলেট কিনলে নিশ্চিত উপহার, আকর্ষণীয় ক্যাশব্যাক ও দারুণ মেগা পুরস্কার পাবেন ক্রেতারা। জিতে নিতে পারবেন থাইল্যান্ড ভ্রমণের সুযোগও। এছাড়া 65 ইঞ্চি টিভি, এয়ার পিউরিফায়ার ও এয়ার ফ্রায়ার জেতার সুযোগও পাবেন তারা। ভারতের নুমালীগড় রিফাইনারি থেকে দেশে আসছে 5,000 মেট্রিক টন ডিজেল। বাংলাদেশ ভারত মৈত্রী পাইপলাইনে আজই এ জ্বালানি দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে এসে পৌঁছানোর কথা। বিপিসি সূত্রে জানা গেছে, এরই মধ্যে শুরু হয়েছে ভারত থেকে ডিজেল পাঠানোর পাম্পিং কার্যক্রম। এর আগে গত রোববার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার বৈঠক হয়। বৈঠকে বাংলাদেশ ভারত মৈত্রী পাইপলাইন দিয়ে আগামী 4 মাসে বাড়তি 50,000 মেট্রিক টন ডিজেল সরবরাহের প্রস্তাব দেওয়া হয়। এর দুদিনের মাথায় আজ ভারত থেকে আসছে 5,000 টন ডিজেল। 2023 সালের মার্চে উদ্বোধন হওয়া এই পাইপলাইনে বর্তমানে বছরে 2 লাখ টন ডিজেল পরিবহনের সক্ষমতা আছে, যা ধাপে ধাপে 10 লাখ টনে উন্নীত হওয়ার কথা রয়েছে। রাজধানীর বনানী টিএনটি মাঠে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। এই মুহূর্তে প্রধানমন্ত্রী যে তিনি ফ্যামিলি কার্ডের যে কার্যক্রমের উদ্বোধন করলেন এবং একই সঙ্গে এই মুহূর্তে 17 জন নারী সদস্য যারা প্রান্তিক নারী যারা রয়েছেন, পরিবারের যারা অসচ্ছল নারী সদস্য রয়েছেন, তাদেরকে এই ফ্যামিলি কার্ড প্রদান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং প্রধানমন্ত্রীর সঙ্গে তার স্ত্রী ডাক্তার জুবাইদুর রহমানও কিন্তু সঙ্গে রয়েছেন। একই সঙ্গে সমাজকল্যাণ মন্ত্রী ডাক্তার AJM জাহিদ হোসেন তিনিও কিন্তু সঙ্গে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে তারা সবাই মিলে এই ফ্যামিলি কার্ডটি প্রদান করছেন। যেই নির্বাচনী প্রতিশ্রুতি দিচ্ছিলেন, নির্বাচনী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন নির্বাচনের আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, যে সেখানে সেই প্রতিশ্রুতির অংশ হিসেবে আজকে মাত্র 1 মাসের মধ্যে, অর্থাৎ ক্ষমতায় আসার 1 মাসের মধ্যে তিনি সেই কার্যক্রম বাস্তবায়ন করলেন। এবং সেই বাস্তবায়ন কার্যক্রমের যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্যামিলি কার্ড, প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি নিজেই খাম থেকে কার্ডটি বের করে একজন নারী সদস্যকে দিচ্ছেন এবং দেখাচ্ছেন এবং বোঝাচ্ছেন যে কীভাবে এই কার্ডটি তার কাজে আসবে এবং এই কার্ডটি তিনি কীভাবে ব্যবহার করবেন সেই বিষয়টি যে তিনি তার হাতে তুলে দিচ্ছেন। এবং এই আবেগঘন একটি পরিবেশের তৈরি হয়েছে এখানে, একটি উৎসবমুখর পরিবেশ যেমন এই কড়াইলবাসীদের জন্য। একই সঙ্গে তারেক রহমান নিজেও কিন্তু বেশ উচ্ছ্বসিত আমরা দেখতে পাচ্ছি। তিনি যে আজকে তার এই প্রতিশ্রুতি বাস্তবায়নের এক ধাপ এগিয়ে গেলেন, অর্থাৎ তিনি যে বাস্তবায়ন কার্যক্রমের উদ্বোধন করলেন এবং আজকে ঢাকা সহ 14টি জেলার মোট 15টি ওয়ার্ডে তিনি 37,567 জনকে এই ফ্যামিলি কার্ড হাতে তুলে দিচ্ছেন, যারা অসচ্ছল নারী সদস্য যারা রয়েছেন একটি পরিবারের একটি যারা, এবং একই সঙ্গে যে প্রান্তিক নারী গোষ্ঠী তাদেরকে তিনি সেই নারী সদস্যকে তিনি তুলে দিচ্ছেন এই কার্ড। এই কার্ডে মূলত 2500 টাকা অর্থাৎ 2500 টাকা এই কার্ডের মধ্যে থাকছে। এই কার্ডে তারা একটি তাদের ফ্যামিলিকে অর্থাৎ তাদের পরিবারকে সচ্ছলতা এনে দিতে হয়তো খুব বড় ভূমিকা পালন করবে না, কিন্তু কিছুটা হলেও এটা অনেকটা কাজে আসবে। সরকারের ভাষ্য হচ্ছে এটা, অর্থাৎ তারেক রহমান এবং প্রধানমন্ত্রী তাদের ভাষ্য হচ্ছে যে এই কার্ডটি মূলত এই পরিবারগুলোর কিছুটা হলেও কাজে আসবে এবং একজন নারী তার বাচ্চাদের লেখাপড়া কিংবা আর্থিকভাবে তিনি তার অসচ্ছলতা দূর করতে এবং পরিবারের কোনো নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে তিনি কিন্তু এই টাকা দিয়ে তিনি সহযোগিতা করতে পারবেন একটা পরিবারে, যে পরিবারে তার অন্য যারা সদস্য যারা রয়েছেন যারা অসচ্ছল কিংবা এই পরিবারটি অসচ্ছল, তারা আসলে এইটি বেশ কাজে লাগাতে পারবেন। এবং প্রতি মাসেই কিন্তু এটি দেওয়া হবে এবং এটি মূলত জুন পর্যন্ত এই পাইলট প্রকল্প ধরা হয়েছে এই বছরের। এবং পরবর্তী বাজেট অর্থাৎ জুন জুলাইয়ের যে বাজেট আসছে আগামী 2026-27 সালে যে বাজেট, সেই বাজেটে নতুন করে হয়তো আরও অর্থ বরাদ্দ দেওয়া হবে এবং সারা বাংলাদেশে আরও মানুষের কাছে, প্রান্তিক জনগোষ্ঠীর কাছে এই ফ্যামিলি কার্ড পৌঁছে যাবে বলে ধারণা করা হচ্ছে এবং তারাও এই প্রকল্প কিন্তু হাতে নিয়েছেন। এবং যদি বলতে চাই যে আজকে আমরা 17 জন নারীকে দেখছি যে মঞ্চে 17টি পরিবারের নারী সদস্যকে আজকে এই ফ্যামিলি কার্ড তুলে দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, তার সঙ্গে তার সহধর্মিণী কিন্তু সঙ্গে রয়েছেন। এবং আমরা যেটি বলছিলাম যে তিনি এর আগেও প্রত্যেকটি নারী সদস্যকে তিনি বোঝাচ্ছিলেন এই কার্ডের সম্বন্ধে, কার্ডের যে ধারণা এবং এই কার্ডটি আসলে তার পরিবারের জন্য কতটুকু কাজে আসবে সেই বিষয়গুলি তিনি নিজেই, প্রধানমন্ত্রী সেই নারীদের সঙ্গে তিনি নিজেই কথা বলছেন এবং তিনি সেই কার্ড তুলে দিচ্ছেন।
এরপরে প্রধানমন্ত্রী তিনি আজকে এই উদ্বোধনী কর্মসূচির আসলে এই কর্মসূচির উদ্বোধন ঘোষণা করে তিনি বক্তব্য রাখবেন, এমনকি তিনি তার এই পরিকল্পনার কথা তিনি আরো হয়তো তুলে ধরবেন এবং পরবর্তীতে তার করণীয় কি হবে সেই বিষয়গুলো কিন্তু তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেটি আমরা জানতে পেরেছি। আমরা জানি যে গতকালকে একটি সংবাদ সম্মেলন করা ছিল অর্থ মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে, এবং এই অর্থ প্রদানের ক্ষেত্রে যেই প্রক্রিয়াগুলি রয়েছে এবং কি প্রক্রিয়া আসলে এই ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে এবং কাদেরকে ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে সেই বিষয়গুলো বা তারা কিন্তু তুলে ধরেছিলেন। এবং তারই অংশ হিসেবে আমরা দেখতে পাচ্ছি আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি তার যে প্রতিশ্রুতি নির্বাচনের আগে দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি আজকে তার বাস্তবায়ন করলেন আজকে এই প্রকল্প উদ্বোধনের মাধ্যমে। এবং প্রায় 38,000 অর্থাৎ 37,567 জন নারীকে, অসচ্ছল নারী সদস্যকে এই ফ্যামিলি কার্ড প্রদান করছেন, যেখানে 2500 টাকা করে থাকছে এই কার্ডে। পরবর্তীতে এই কার্ডে 2500 টাকার সঙ্গে এমনকি এই সমমূল্য পরিমাণের নিত্য প্রয়োজনীয় দ্রব্য আসলে দেওয়ার একটা পরিকল্পনা রয়েছে সরকারের। একই সঙ্গে প্রতিটি পরিবারের কাছেই পৌঁছে দেওয়ার জন্য এই কার্ড পৌঁছে দেওয়ার জন্য তিনি কিন্তু পরিকল্পনা হাতে নিয়েছেন, কাজ করছেন। এবং শুরুতে প্রান্তিক পর্যায় থেকে শুরু করলেন এই কার্ড প্রদান করা, অর্থাৎ ফ্যামিলি কার্ড প্রদান করছেন তারেক রহমান, সেটি আসলে একদম প্রান্তিক পর্যায়ে যারা একেবারে অসচ্ছল সেই সব পরিবারের নারী সদস্যদেরকে আজকে দিয়ে তিনি এই কার্যক্রম উদ্বোধন করলেন। এবং পরবর্তীতে আসলে প্রতিটি পরিবারের কাছে এই কার্ড পৌঁছে দেওয়ার বিষয়েও একটা উদ্যোগ তিনি নিচ্ছেন এবং সেই পরিকল্পনা বা সেই প্রস্তাবনাও বা সেই যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন। আজকে এই কড়াইল এলাকাতেই আমরা যেটা জানতে পেরেছি মোট 15,000-এর মতো নারী সদস্যদেরকে আজকে এই ফ্যামিলি কার্ড হাতে তুলে দেওয়া হবে। এই নারীদের সরাসরি ছিলাম বনানীর TNT মাঠে। সবশেষ জানতে চোখ রাখুন সময় টিভির ফেসবুক পেজে। ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বক্তব্য দিলে আমরা আবারও সরাসরি যুক্ত হব সেখানে। একদিনের ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে 3,266 টাকা বাড়ালো বাজুস। নতুন মূল্য তালিকায় 22 ক্যারেট স্বর্ণের প্রতি ভরি বিক্রি হচ্ছে 2,68,214 টাকায়। 21 ক্যারেটের ভরি 2,56,025 টাকা। 18 ক্যারেট স্বর্ণের ভরি 2,19,458 টাকা ও প্রতি ভরি সনাতন স্বর্ণের দাম 1,79,159 টাকা নির্ধারণ করা হয়েছে। যদিও গতকাল একই পরিমাণ দাম কমিয়েছিল স্বর্ণ ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনটি। রংপুরের বেনারসি পল্লী জুড়ে শুনশান নীরবতা। কারখানা বন্ধ, বেকার কারিগর, অবহেলা, অযত্নে পড়ে আছে যন্ত্রপাতি। অথচ এখানকার ঐতিহ্যবাহী বেনারসি শাড়ির নাম ব্যবহার করে ভারতীয় শাড়ি বিক্রি করে ভাগ্য বদলে ফেলেছেন আলো ঝলমলের শহুরে শোরুমের মালিকেরা। এতে প্রতারিত হচ্ছেন ক্রেতা, অথচ নিষ্ক্রিয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহ সংশ্লিষ্ট সংস্থাগুলো। শাকিল মাহমুদের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন রেদওয়ান হিমেল। ঈদ উপলক্ষে রংপুর নগরীর সবচেয়ে বড় বেনারসি শাড়ির শোরুমে আলো ঝলমল সাজসজ্জা, ক্রেতাদেরও উপচে পড়া ভিড়। বেনারসি শাড়ি ঈদ সহ বিভিন্ন পালা পার্বণে প্রথম পছন্দ অনেক নারীর, তাই অনেকটা অন্ধবিশ্বাসে দাম মিটিয়ে বেনারসি শাড়ি নিয়ে ফেরেন ক্রেতা। প্রায় সময় এখানে কিনি, আবার শুনছি যে আশেপাশে কারখানা আছে তৈরি করে। শাড়ির কোয়ালিটি ভালোই মনে হচ্ছে, এখন অত তো মানে ভালো কোয়ালিটি ভালো। বিক্রেতাদের দাবি ঐতিহ্য টিকিয়ে রাখতে নিজেদের কারখানাতেই হয় বেনারসি উৎপাদন। বেনারসি বিক্রি হচ্ছে, আপনার তাঁতের বিক্রি হচ্ছে, বিভিন্ন ধরনের শাড়ি বলতে শাড়ি জগতের সবগুলোই পাবেন। আমরা বিভিন্ন কারখানা থেকে কন্ট্রাক্ট নিয়ে আমাদের এই জিনিসগুলো আমাদের তৈরি করে তারা আমাদেরকে দেয়। কিন্তু ওই বিক্রেতার দেয়া ঠিকানায় পাওয়া গেল না বেনারসি শাড়ি তৈরির নমুনা। অনেক আগেই বন্ধ হয়ে যাওয়া এসব কারখানাগুলোতে এখন ভুতুরে পরিবেশ। বেনারসি পল্লীর একমাত্র বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্রটির অবস্থাও বেহাল। কারিগররা জানালেন ভারতীয় শাড়ির দাপটে হারিয়ে গেছে এখানকার বেনারসি। ভারতের শাড়ি আসিয়ে বাংলাদেশ শাড়ি প্রথম কম হয়ে গেছে। এটা বিক্রি দেশি শাড়ি হচ্ছে না, এগুলো ইন্ডিয়ান হচ্ছে। আমাদের শাড়িগুলো না নিয়ে এখন মনে করেন এই কম দামে শাড়িগুলো নিয়ে যাচ্ছে, বলতেছে আমাদের এটা বেনারসি শাড়ি। এইভাবে কিন্তু আমাদের তাঁতগুলো বন্ধ হয়ে গেছে। উৎপাদন বন্ধ হয়ে গেলেও বেনারসি নামে ভারতীয় বেনারসির জমজমাট ব্যবসা আর ক্রেতা ঠকানোর এই খবর জানা নেই ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তরের। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস। ভারত থেকে এনে যেন দেশি বলে বিক্রি করা না হয়, নিজস্ব উৎপাদন বলে বিক্রি করা না হয়, আবার নিজে উৎপাদন করে বিদেশ থেকে আমদানি করা হয়েছে সেটা যেন না হয়। যেখানে আমাদের আইনের সাথে ব্যত্যয় হবে বা আইন লঙ্ঘিত হবে, ভোক্তার অধিকার ক্ষুণ্ণ হবে, সেখানে আমাদের অভিযান চলবে। রংপুরের ঐতিহ্যবাহী বেনারসি শিল্পের বিকাশে যথাযথ পদক্ষেপ গ্রহণের পাশাপাশি নকল বেনারসি বিক্রয় বন্ধে কার্যকরী পদক্ষেপ নেয়ার দাবি নাগরিক সমাজের। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। মেহেরপুরের বাগান জুড়ে আমের মুকুলের সমারোহ। ভালো ফলনের আশা বাগান মালিকদের, তবে
আম রফতানির সুযোগ বাড়ানোর দাবি তাদের। ফয়সাল হোসেনের ছবিতে বেনিয়ামিনের রিপোর্ট। মেহেরপুরে বেশিরভাগ আমের বাগান এখন মুকুলে পূর্ণ। অনুকূল আবহাওয়ায় গত বছরের চেয়ে বেশি মুকুল এসেছে এবার। বাগানে মালিক শ্রমিকরা পোকার আক্রমণ থেকে ফুল বাঁচাতে গাছে গাছে ওষুধ ছিটাচ্ছেন। তারা জানান সব ঠিক থাকলে আর কয়েকদিনের মধ্যে গুটি আসবে গাছে। বৈশাখের শেষের দিকে বাজারে আসবে আম। গত 2-1 বছরের তুলনায় এবছরে আমের মুকুল প্রচুর পরিমাণে আছে। এখন গুটি কি পরিমাণে দাঁড়াবে এটা সম্পূর্ণ প্রাকৃতিকের উপর নির্ভর করছে। মুকুল টুকুলে যে আপনার প্রায় গুটি চলেছে, আমাদের এখনো বাগানে সাজ দিতে হবে, তাতে আরো মিনিমাম 2-10 দিন লাগবে এখনো। ভালো ফলনের আশা থাকলেও দুশ্চিন্তায় বাগানিরা। তারা জানান গত কয়েক বছর প্রশাসনের কাছ থেকে সঠিক সময়ে আম ভাঙার অনুমতি পাননি তারা। একই সঙ্গে রপ্তানির জন্য নতুন বাজার তৈরিতে সরকারের কাছে দাবি তাদের। আমাদের আম দিক থেকে খুবই বিখ্যাত এবং খুবই একেবারে সুস্বাদু, অথচ কিন্তু আমরা সেই দামটা কিন্তু কখনো পাই ওঠে না। ডেট অনুযায়ী আমাদের আম ভাঙতে গিয়ে আমাদের গাছের আম অদাবধি আপনার ঝরে পড়ে যায়। এই কারণে আমাদের যে লাভবান হব এই সুযোগটা আমরা পাই না। যখনই আমরা কৃষি অফিসারের কাছে যাই, সহযোগিতা চাই, ওরা কিন্তু এমন কোম্পানির এমন জিনিস দেখে দেয় যাতে সেটা দিলে কাজই না হয়। বাগানীদের দাবি ঊর্ধ্বতন মহলের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কৃষি বিভাগের। আমরা কৃষককে আরো পরামর্শ দিচ্ছি যাতে যখন আম আসবে মটরদানা আকৃতি হবে, তখন তারা রুটিন স্প্রে করে যদি ব্যাগিং করে তাহলে ফলের মানটা ভালো হবে এবং কৃষক তার ন্যায্য মূল্য পাবে বলে আমরা প্রত্যাশা করছি। কৃষি বিভাগের তথ্য মতে মেহেরপুরে 2400 হেক্টর আয়তনের আমের বাগান রয়েছে। চলতি মৌসুমে আম উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 44,000 মেট্রিক টন। বেনিয়ামিন, সময় সংবাদ, মেহেরপুর। বনানী টেন্টি মাঠে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। উপস্থিত বিশেষ অতিথি বেগম ফারজানা, উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, মেম্বার অফ ডিপ্লোম্যাটিক কমিউনিটি, উপস্থিত কড়াইলবাসী, সাততলাবাসী এবং ভাসানটেকবাসী, আসসালামু আলাইকুম। আজকে এই অনুষ্ঠানটি আমাদের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, একটি স্মরণীয় দিন এবং একটি ঐতিহাসিক অনুষ্ঠান। প্রথমেই আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজারো শুকরিয়া, লক্ষ কোটি শুকরিয়া আমি আদায় করছি। নির্বাচনের মাধ্যমে বর্তমানে বাংলাদেশে জনগণের কাছে জবাবদিহিমূলক, জনগণের প্রতিনিধিমূলক একটি বর্তমানে বাংলাদেশে জনগণের কাছে জবাবদিহিমূলক, জনগণের প্রতিনিধিমূলক একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এই সরকারকে এই দেশের মানুষ নির্বাচিত করেছেন। স্বাভাবিকভাবে এই সরকার এই দেশের মানুষের কাছে জবাবদিহি করতে বাধ্য। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আজকের এই অনুষ্ঠানটি বা এই অনুষ্ঠানকে কেন্দ্র করে যে কারণে আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি, এটি বহু বছর যাবত বাংলাদেশ জাতীয়তাবাদী দল পরিকল্পনা গ্রহণ করেছে। বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক জনসংখ্যা হচ্ছে নারী। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই অর্ধেক জনসংখ্যাকে যদি আমরা পেছনে রাখি, এই অর্ধেক জনসংখ্যাকে যদি আমরা এম্পাওয়ার না করি, তাদেরকে যদি ক্ষমতায়ন না করি, অর্থনৈতিকভাবে তাদেরকে যদি ক্ষমতায়ন আমরা না করতে পারি, তাহলে অবশ্যই দেশকে কোনোভাবেই সামনে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। আপনাদের নিশ্চয়ই সকলের খেয়াল আছে, এর আগে বিএনপি সরকার যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, সেই সময় সমগ্র বাংলাদেশে তিনি নারীদের শিক্ষা ব্যবস্থা, স্কুল পর্যায় থেকে ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত শিক্ষা ব্যবস্থাকে বিনামূল্যে করার ব্যবস্থা করেছিলেন। সেই শিক্ষিত নারী সমাজকে আজকে আমরা অর্থনৈতিকভাবে এম্পাওয়ার করতে চাই, অর্থনৈতিকভাবে তাদের সচ্ছলতা গড়ে তুলতে চাই এবং সেই লক্ষ্যকে সামনে রেখেই বর্তমান সরকার গঠনের আগেই পরিকল্পনা গ্রহণ করছে কিভাবে নারীদেরকে আমরা ক্ষমতায়ন করব, অর্থনৈতিকভাবে সচ্ছল করে গড়ে তুলব। এবং তারই অংশ হিসাবে আজকে এই ফ্যামিলি কার্ড আমরা সমগ্র বাংলাদেশে পর্যায়ক্রমিকভাবে ইন্ট্রোডিউস শুরু করলাম। আজকে আমরা প্রাথমিক পর্যায়ে, আপনারা নিশ্চয়ই এর মধ্যে বক্তব্য শুনেছেন, প্রাথমিক পর্যায়ে
আমরা যেহেতু সরকারের কিছু নিয়ম নীতি আছে, আমাদেরকে সেই সকল নিয়ম নীতির মধ্য দিয়ে আমাদেরকে একটি এই কাজ শুরু হয়েছে। এর ভেতরে এই মুহূর্তে প্রায় 37,000 নারী অংশগ্রহণ করছেন। আমাদের এই কাজ শুরু হয়েছে, এর ভেতরে এই মুহূর্তে প্রায় 37,000 নারী এলাকা এবং 7 তলা। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমার সরকার পর্যায়ক্রমিকভাবে বাংলাদেশে যে 4 কোটি পরিবার রয়েছে, সেই 4 কোটি পরিবারের যারা নারী প্রধান তাদের কাছে পর্যায়ক্রমিকভাবে বাংলাদেশে যে 4 কোটি পরিবার রয়েছে সেই 4 ফ্যামিলি কার্ড নিয়ে যেতে সক্ষম হব ইনশাল্লাহ। সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, আমি আমার বক্তব্যের প্রথমেই বলেছি যে আমরা একটি দায়িত্বশীল সরকারের ভূমিকা পালন করতে চাই, যেই সরকার জনগণের জন্য কাজ করবে, যেই সরকার কাজ করবে দেশের জন্য। আমরা জনগণের কাছে জবাবদিহি থাকতে চাই এবং তারই একটি অংশ হিসাবে আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনের পূর্বে আমরা বাংলাদেশের মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম, বাংলাদেশের নারী সমাজের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে বিএনপি সরকার গঠন করতে সক্ষম হলে আমরা এই ফ্যামিলি কার্ডের কাজ শুরু করব। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, আমরা আল্লাহর রহমতে বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে বিগত নির্বাচনে সরকার গঠন করার 1 মাসেরও কম সময়ের মধ্যে আমরা আমাদের এই প্রতিশ্রুতি, জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতির কাজ আমরা শুরু করেছি। এবং শুধু এই প্রতিশ্রুতি নয়, আমরা আরও কিছু প্রতিশ্রুতি করেছিলাম, তার মধ্যে যেগুলো আমাদের প্রায়োরিটি প্রয়োজন ছিল, তার মধ্যে আরেকটি আছে কৃষক কার্ড। সেই কৃষক কার্ডের কাজও আমরা শুরু করেছি ইনশাআল্লাহ। ঠিক আজকের এই অনুষ্ঠানে আমরা যেভাবে 37,000 মানুষের কাছে, 37,000 নারীর কাছে আমরা ফ্যামিলি কার্ড তুলে দিতে সক্ষম ইনশাআল্লাহ, ঠিক আজকের এই অনুষ্ঠানে আমরা যেভাবে 37,000 মানুষের কাছে, 37,000 নারীর কাছে আমরা ফ্যামিলি কার্ড তুলে দিতে সক্ষম হয়েছি, ঠিক একইভাবে আগামী মাসের ভেতরে আমরা কৃষক ভাইদের কাছেও, বহু কৃষক ভাইদের কাছে আমরা কৃষক কার্ড তুলে দিতে সক্ষম হব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, আমরা দেশের মানুষের কাছে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম, বিশেষ করে আমরা বাংলাদেশের কৃষক ভাইদের কাছে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে বিএনপি সরকার গঠন করতে সক্ষম হলে যাদের কৃষি ঋণ 10,000 টাকা পর্যন্ত আছে, কৃষি ঋণ সুদ সহ, সেই কৃষি ঋণ বিএনপি সরকার গঠনে সক্ষম হলে সেই কৃষি ঋণ আমরা মওকুফ করব। আল্লাহর রহমতে আমরা গত সপ্তাহে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো, যেই প্রতিশ্রুতিগুলো পূরণের মাধ্যমে জনগণের ভাগ্যের পরিবর্তন হবে, যেই প্রতিশ্রুতিগুলি পূরণের মাধ্যমে, একটি সরকারের প্রতিশ্রুতি পূরণের মাধ্যমে দেশের ভাগ্যের পরিবর্তন হবে, জনগণের ভাগ্যের উন্নয়ন ঘটবে, সেই প্রতিশ্রুতিগুলো আমরা ধীরে ধীরে পর্যায়ক্রমিকভাবে যে কোনো মূল্যে পূরণের চেষ্টা করব। ভাগ্যের উন্নয়ন ঘটবে, সেই প্রতিশ্রুতিগুলো আমরা ধীরে ধীরে পর্যায়ক্রমিকভাবে যে কোনো মূল্যে পূরণের চেষ্টা করব। আজকে এই ফ্যামিলি কার্ড ব্যক্তিগতভাবে আমার জন্য আজকের দিনটি খুবই ইমোশনাল, কারণ এখানে আজকে যারা আপনারা অতিথি উপস্থিত আছেন, এখানে কিছু মানুষ উপস্থিত আছেন যাদের সাথে বিগত অনেকগুলো বছর ধরে আমি বসে বসে আমরা পরিকল্পনা গ্রহণ করেছি যে কি যেই দিনে আমরা আমাদের এই প্রতিশ্রুতি রক্ষা করতে সক্ষম হয়েছি। সেজন্যই আজকে আমার জন্য যেমন একটি ইমোশনাল দিন, আমি মনে করি আমার সরকার এবং আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য একটি ঐতিহাসিক এবং একটি ইমোশনাল দিন আজকে। সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, সম্মানিত সভাপতি সহ মঞ্চে উপস্থিত অতিথিবৃন্দ, আসুন, এই দেশটি আমাদের প্রথম এবং শেষ ঠিকানা। এই দেশের মানুষের প্রত্যাশা বর্তমান নির্বাচিত সরকারের কাছে অনেক, সেটি আমরা বুঝতে পারি। কিন্তু একই সাথে আমরা যদি বাস্তবতা বিবেচনা করি এবং সমসাময়িক ঘটনা, মধ্যপ্রাচ্যের যে পরিস্থিতি, সকল কিছু যদি বিবেচনা করি, তাহলে আমরা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলাম, আমরা অবশ্যই আমাদের প্রতিশ্রুতি থেকে বিন্দুমাত্র আমরা অবস্থান পরিবর্তন করব না। হয়তো
সমসাময়িক বৈশ্বিক পরিস্থিতির কারণে ক্ষেত্র বিশেষে হয়তো আমাদের কিছু কিছু ক্ষেত্রে সময় বেশি লাগতে পারে প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের জন্য। সেজন্যই আজকে আমি সকলকে অনুরোধ করব, এখানে যে সকল এলাকাবাসী উপস্থিত আছেন আপনাদেরকে, আপনাদের মাধ্যমে সমগ্র দেশবাসী যে সকল উপস্থিত আছেন আপনাদেরকে, আপনাদের মাধ্যমে সমগ্র দেশবাসীকে এবং মিডিয়ার মাধ্যমে সমগ্র দেশবাসীকে আমি অনুরোধ করব যে আসুন আমরা ধৈর্যের সাথে সমগ্র পরিস্থিতি মোকাবেলা করি, আমরা ধৈর্যের সাথে সুন্দরভাবে আমাদের এই দেশটিকে গড়ে তুলি। সম্মানিত সকল অতিথিবৃন্দ, আমি নির্বাচনের সময় একটি কথা প্রায় বলতাম, প্রত্যেকটি নির্বাচনী জনসভায় আমি একটি কথা আমার বক্তব্যের শেষে আমি তুলে ধরতাম। সেই কথাটি ছোট্ট একটি স্লোগানের মতন, আপনাদের সকলের কম বেশি জানা আছে, সমগ্র বাংলাদেশের মানুষের কাছে স্লোগানটি পৌঁছে গেছে। আজকে সেই স্লোগানটি দিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। সেই স্লোগানটি ছিল, করব কাজ গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। সকলকে আবারও আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আজকে আমার বক্তব্য আমি শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার মূল্যবান দিক নির্দেশনামূলক বক্তব্যের জন্য